আমি বুঝি না, হঠাৎ একটা আমাদের একজন বাঙালি ডাক্তার বোন ধর্ষণ এবং খুন হয়েছে, একমাত্র অভিযুক্ত একটা বিহারি সঞ্জয় রায়। ঠিক আছে, এখানে অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটি, হঠাৎ এই এই সব কিছুর এত স্থূলকরণ কেন? সে ঈদ কেমন করে হবে, দুর্গাপুজো কেমন করে হবে, ক্রিসমাস কেমন করে হবে, এই নিয়ে নানা বক্তব্য রাখবে। ঠিক আছে, কালী পুজো কেমন করে হবে তাই নিয়ে একটা মুসলমান বক্তব্য রাখবে, ঈদ কেমন করে হবে তাই নিয়ে একটা হিন্দু বক্তব্য রাখবে। এগুলো অভিপ্রেত নয়, এগুলো কোনো একটা সুস্থ সমাজে অভিপ্রেত নয়। আমরা এই মুহূর্তে একটা বিরাট বন্যার মধ্যে রয়েছি, ভয়ঙ্কর বন্যা, 50 লক্ষাধিক বাঙালি সেখানে এফেক্টেড, অর্থনৈতিক ক্ষতি চরম। মনে হতে পারে কারুর কারোর বাংলায় মা হওয়া যাবে না। আমার প্রশ্ন থেকে হরিয়ানায় গিয়ে মা হবেন, যেখানে একটা কন্যা সন্তান জন্মানোর আগেই তাকে ধ্বংস করে দেওয়া হয়? কোথায় গিয়ে মা হবেন বলুন? হরিয়ানাতে, সেখানে সব তাগড়া মরদদের এলাকা। ঠিক আছে, হরিয়ানায় গিয়ে মা হবেন নাকি দিল্লিতে গিয়ে মা হবেন, যেখানে নির্ভয়া ধর্ষণ খুন কাণ্ডের পরে রেপের রেট বেড়ে গেছে? লক্ষ্য করে দেখবে রাজনৈতিকভাবে তৃণমূলের কি বিরাট সুফল পায়। তৃণমূল এটার এইসব ব্যাপারগুলোর বিরাট সুফল পায়, মানে যেন বাংলা ও বাঙালির একমাত্র যেন হর্তা কর্তা বিধাতা প্রতিনিধি হচ্ছে তৃণমূল। এতে ফলে তো তৃণমূলের সুবিধা করে দেওয়া হয় এই ধরনের কথাগুলো বলে, মানে বাংলা সম্বন্ধে কোনো নেগেটিভ কথা যারা বলবে তারা তৃণমূল বিরোধী, তাহলে বাংলা সম্বন্ধে অল পজিটিভ যা তার যেন মালিক তৃণমূল। মানে দাদা, আর্যিকর ইস্যুতে আমরা দেখেছি প্রথম সারি থেকে একেবারে নাগরিক সমাজের যারা অভিনেতা অভিনেত্রী হিসেবে ছিলেন তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফেরার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিভিন্ন রকমভাবে প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন উৎসবে ফিরবে না, মানে সামনে যে দুর্গাপুজো সেখানে ফিরবে না। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক ছিলেন তারা কিন্তু নিজেদের সিনেমা প্রমোশন করছেন, কোথাও গিয়ে দেখা যাচ্ছে ফোনের প্রমোশন করছেন, মানে এই সবগুলো করছেন, অথচ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে একেবারে উৎসবে ফিরছে না। যেই জায়গায় দাঁড়িয়ে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান বাজার এই সময় ভিড় থাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিড় নেই। কি বলবেন? প্রথমত আমি বুঝি না, হঠাৎ একটা আমাদের একজন বাঙালি ডাক্তার বোন ধর্ষণ এবং খুন হয়েছে, একমাত্র অভিযুক্ত একটা বিহারি সঞ্জয় রায়। ঠিক আছে, এখানে অভিনেতা অভিনেত্রী সেলিব্রিটি, হঠাৎ এই এই সব কিছুর এত স্থূলকরণ কেন? সে একজন মানুষ এসছে, ঠিক আছে, এবং বরং যারা নানা নাগরিক এবং জনসাধারণের ইস্যুতে যাদের লড়াই করার, পথে নেমে লড়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে, অর্থাৎ যেটা টাইম টেস্টেড যাকে বলে, তাদের থেকে মতামত, যে তাদের মত সেটা বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে সিনেমা করে, কে এই করে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে বলবো রাজনৈতিক নেতাদের বক্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা গ্রাউন্ডে থাকে, সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যেই হোক। বাংলায় এই দুর্গাপুজো হচ্ছে গত বছরের হিসেবে 50,000 কোটি টাকার একখানা টার্নওভার, এবং টার্নওভারের একখানা মানে অর্থনৈতিক একখানা কর্মকাণ্ডও ঘটে দুর্গাপুজোকে ঘিরে। এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মানে শুধু যে আমাদের প্রতিমা বা পুজোর মানে উপকরণ এবং প্যান্ডেল এইটুকু না, এই সময় লোকে এই সময় কিনবো, এই সময় এই বিষয়টা থাকে। ফলে এই যারা সেলিব্রিটি যারা, এটা তো তার বাইরে নন তারা, ঠিক আছে, তাদেরও তো মানে করে খেতে হবে, ঠিক আছে, এবং তারা যে করে খাবার জন্য তাদের যে যেরকম প্রণালী, সে বিজ্ঞাপন হোক যা হোক সেটা করছেন, সেটা খুব ভালো কথা, সেটা আমি স্বাগত জানাই। শুধু তাদের একবারে এটা মানে এইটুকু হয়তো যা একটু সংবাদ মাধ্যমে যা এসছে, যে মানে তারা উৎসব মুখর যখন হবে মানুষ, তখনই তো তাদের এই ধরনের প্রমোশনগুলো কাজে দেবে। অর্থাৎ তাদের প্রমোশন যে জিনিসগুলো প্রমোট করছেন, ঠিক আছে, সে সিনেমা হোক বা শপিং মল হোক, তা মানুষ কি সিলেক্টিভভাবে ওইগুলো থেকে শুধু উৎসবমুখর হবে, কেনাকাটা করবে? তা তো না, সকলের ক্ষেত্রে করবে। ফলে আমার মনে হয় যখন পুজো সম্বন্ধে যে সংবেদনশীলতা দরকার ছিল দুটো দিকে, একটা পুজো হচ্ছে আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান, আমি শাক্ত বাঙালি, আমাদের 320 বছরের দুর্গাপুজো আমার নিজের পরিবারের, আমি সেই পরিবারে আমাদের মঠের মার সেবায়েত এই জিরাটে, যেখানে এখন জলমগ্নতা রয়েছে এই মুহূর্তে। তো ফলে আমাদের কাছে এক হচ্ছে পুজোর সম্বন্ধে আমরা যখন দেখছিলাম যে যাদের ঠিক পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, কখনো অঞ্জলি দিতে দেখা যায় না, এরকম একটু মডার্ন ট্যাশ টাইপের, তো তারা জ্ঞান দেবেন, ঠিক আছে, চন্দ্রিল ফর এক্সাম্পল,
ঠিক আছে, তাকে তো কেউ বোধহয় গত 10-20 বছর কোনো অঞ্জলি দিতে দেখেনি কোনো ছবিতে। পুজো কেমন হবে না হবে এই নিয়ে তারা জ্ঞান দেবে, এটা অভিপ্রেত নয়। এই যখন একটা ধর্মীয় একটা বিষয়ে, ঠিক আছে, কেউ ধরো নাস্তিক, সে ঈদ কেমন করে হবে, দুর্গাপুজো কেমন করে হবে, ক্রিসমাস কেমন করে হবে এই নিয়ে নানা বক্তব্য রাখবে, ঠিক আছে, কালী পুজো কেমন করে হবে তাই নিয়ে একটা মুসলমান বক্তব্য রাখবে, ঈদ কেমন করে হবে তাই নিয়ে একটা হিন্দু বক্তব্য রাখবে, এগুলো অভিপ্রেত নয়, এগুলো কোনো একটা সুস্থ সমাজে অভিপ্রেত নয়। সেটা একটা দিক, দুর্গাপুজোর একটা দিক রয়েছে। আরেকটা দিক রয়েছে যেটাকে যেটা উৎসব, যে মুখার্জি বাড়িতে এত যে কর্মকাণ্ড, আমরা এই মুহূর্তে একটা বিরাট বন্যার মধ্যে রয়েছি, ভয়ঙ্কর বন্যা, 50 লক্ষাধিক বাঙালি সেখানে এফেক্টেড, অর্থনৈতিক ক্ষতি চরম। এবং সেটা তো আমি বলছি যে আপাতত তোমার ধরো হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে নদিয়ার কিছু অংশ, পূর্ব বর্ধমান, এই অংশটা তো বলছি, প্লাস গত 1 মাস সময় ধরে মালদা জেলায় ভূতনি এলাকা সেটা জলমগ্ন, 2 লক্ষের ওপর সেখানে বাংলা পক্ষে প্রতিটি জায়গায় ত্রাণ পাঠাচ্ছে। আমি কালকে সকালে যাচ্ছি আবার, ঠিক আছে, আমি মোস্টলি একটি খানাকুলের দিকে যাচ্ছি, আমাদের একটা টিম আজকে ঘাটালের দিকে রওনা হয়েছে। এর মাঝে আসলে ভয়ঙ্কর অবস্থা, মানে পুজোয় যে মানে একটা তো তোমার ধরো মানে পুজোর জন্য তো একটা পুঁজি লাগে, সেই অর্থনৈতিক ভিত্তি যদি এতটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, বা বাংলা ও বাঙালির সঙ্গে চরম শত্রুতা করে যেটা করা হলো ডিভিসির দ্বারা, তো মানে মা দুর্গার সন্তানদের শত্রু চারিদিকে এটুকু বোঝা যাচ্ছে। এবং তবে আমি আগে যেটা বলা হয়েছিল যে যেটা তুমি প্রথমে যেটা দিয়ে বললে যে সেলিব্রিটি যারা তারা উৎসব মুখর হয়ে উঠতে অ্যাপিল করছে, অন্তত তাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমি এটাকে কোনো টিচারিতা মনে করি না। তারাই মন্তব্য করেছিলেন এই বাংলায় মা হওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, বাট তারা দেখো এই বাংলার নারীরা মানে মা হবেন বা কি হবেন না, এই সব নলেজ তারা সেলিব্রিটিদের থেকে নেন না, ফলে তারা তাদের সামনে একটা বুম ধরলে তারা নানাবিধ জিনিস নিয়ে বক্তব্য রাখতে পারেন। এবং মনে হতে পারে কারুর বাংলায় মা হওয়া যাবে না। আমার প্রশ্ন থেকে হরিয়ানায় গিয়ে মা হবেন, যেখানে একটা কন্যা সন্তান জন্মানোর আগেই তাকে ধ্বংস করে দেওয়া হয়? কোথায় গিয়ে মা হবেন বলুন? হরিয়ানাতে, সেখানে সব তাগড়া মরদদের এলাকা, ঠিক আছে, হরিয়ানায় গিয়ে মা হবেন নাকি দিল্লিতে গিয়ে মা হবেন, যেখানে নির্ভয়া ধর্ষণ খুন কাণ্ডের পরে রেপের রেট বেড়ে গেছে? ধরেন আমি জানি না সেলিব্রিটিরা কোথায় গিয়ে মা হবেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার মা বাংলাতেই মা হয়েছেন, আমি বড় হয়েছি, সেলিব্রিটিদের মারাও আশা করি বাংলাতেই মা হয়েছেন, বাংলায় বড় হয়েছেন। এবং এই সেলিব্রিটি বা সাধারণ মানুষ আমরা যারা, সকলেরই ক্ষেত্রে আমরা এটুকু জানি যে আমরা তো নবজাগরণের সন্তান, ফলে সংখ্যাতত্ত্ব, পরিসংখ্যানের জিনিসগুলো গুরুত্বপূর্ণ। হাউ হাউ দিয়ে তো পুরো পরিসংখ্যান ডুবে যায় না। এখনও কলকাতা ধর্ষণের হার, মানে ধরো 1 লক্ষ জনসংখ্যা প্রতি কতগুলি ধর্ষণের অপরাধ ঘটে, এটাকে যদি তুমি একটা হার হিসেবে দেখো, হার মানে হার জিতের হার নয়, রেট, হার, তো সেক্ষেত্রে কলকাতা এখনও দিল্লির থেকে মানে প্রায় 30 গুণ কম, মানে দিল্লিতে 30 গুণ বেশি হারে ধর্ষণ হয়, বোম্বের থেকে কম, ব্যাঙ্গালোরের থেকে কম, চেন্নাইয়ের থেকে কম। এবং যেটা আমার খারাপ লেগেছে, এই কথাগুলো বলছেন, দিল্লির কোনো সেলিব্রিটিকে শুনেছেন দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর যে দিল্লিতে বাচ্চা পয়দা করবো না? মুম্বাইয়ের কোনো সেলিব্রিটিকে শুনেছেন? এই তো বলিউডের এত লোক আছে, কোনো সেলিব্রিটিকে শুনেছেন এরকম কথা বলে? চেন্নাইতে রেপের রেট বেশি, মানে বেশ কিছু রেপ নিয়ে নিশ্চয়ই প্রতিবাদ হয়েছে, রেপ এবং হত্যাকাণ্ড নিয়ে, শুনেছেন? কারণ চেন্নাইতে বাচ্চা পয়দা করবো, আমি গিয়ে গুড়গাঁওতে বাচ্চা পয়দা করবো, এরকম কখনো কেউ বলেছে? ঠিক আছে, তো এগুলো আসলে আমাদের বাঙালি জাতির মধ্যে যেটা হয়েছে, আত্মঘৃণা প্রচার করাটা এত সহজ হয়ে গেছে, এবং তার একখানা বাংলা ও বাঙালির নিজেকে বদনাম করার বিষয়টা এতটা একটা আগল খুলে গেছে, এবং তার একটা ছোটো অডিয়েন্সও তৈরি হয়ে গেছে। এবং এই অডিয়েন্সের ফলে লক্ষ্য করে দেখবে রাজনৈতিকভাবে তৃণমূলের কি বিরাট সুফল পায়, তৃণমূল এটার এইসব ব্যাপারগুলোর বিরাট সুফল পায়, মানে যেন বাংলা ও বাঙালির একমাত্র যেন হর্তা কর্তা বিধাতা প্রতিনিধি হচ্ছে তৃণমূল। এতে ফলে তো তৃণমূলের সুবিধা করে দেওয়া হয় এই ধরনের কথাগুলো বলে, মানে বাংলা সম্বন্ধে কোনো নেগেটিভ কথা যারা বলবে তারা তৃণমূল বিরোধী, তাহলে বাংলা সম্বন্ধে অল পজিটিভ যা তার যেন মালিক তৃণমূল, মানে এতে লাভটা কার হয়?
ঠিক আছে, এদের মধ্যে তো অনেকেই তো তৃণমূল বিরোধী, তাহলে সেই তৃণমূল বিরোধিতাটাই তো একটু বুদ্ধিমত্তার সাথে একটু মানে একটু ভেবেচিন্তা করা যায়, ঠিক আছে। তবে এই যে একটা জিনিস আমি দেখলাম, একই সঙ্গে আমি সেলিব্রিটির কথাই দিয়ে যখন কথাটা বললে, যখন এই যে আমরা ফেসবুকে সামাজিক মাধ্যমে, সেখানেই তো এদের উৎপত্তি, টুইটারে এসব জায়গায়, প্রে ফর মুম্বাই, প্রে ফর কেরালা, প্রে ফর প্যালেস্টাইন, প্রে ফর কাশ্মীর, প্রে ফর বিশ্ব ব্রহ্মাণ্ড সব আছে, কিন্তু প্রে ফর বেঙ্গল, ঠিক আছে, পাওয়া যায় না। এই যে কে আর টিমটা বানিয়ে শাহরুখ খান, এতে এখান থেকে তো মাল কামায়। এ প্রে ফর বেঙ্গল করেছে, এক টাকা ধরিয়েছে এখনো পর্যন্ত, হয়তো একটু এরকমভাবে লজ্জা টজ্জা দিলে হয়তো, ঠিক আছে, দিতে পারে। এই তো এতে এতগুলো বাঙালি এরকম কী জানো, ফোন দিয়ে আম্বানির ছেলের বিয়ে দিয়েছে, এই তো লাইট জ্বলছে, গোয়েঙ্কা পয়সা করছে, গোয়েঙ্কা দিয়েছে এখানে, হ্যাঁ, এত দূর কয়েক পুরুষ ধরে তো বাঙালি খুব লেখাচ্ছে, দিয়েছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।